সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার সামনে যিনি আছেন ইনি আমার এক পেশেন্টের ওয়াইফ। পেশেন্টের নাম হচ্ছে সৈয়দ হুসাইন, বয়স হচ্ছে 52 বছর, বাসা হচ্ছে চপলদণ্ডি, তাই তো? সৈয়দ হুসাইন আপনার কি হয়? আপনার স্বামী। আচ্ছা, উনি প্রধানত যে সমস্যা নিয়ে এসেছিলেন প্রায় 1 মাস পূর্বে, 28/12/2023 সনে, আজ হচ্ছে আপনার 3/2/2024, প্রায় 1 মাস পূর্বে উনি এসেছিলেন। ওনার প্রধানত সমস্যা ছিল হচ্ছে ওনার 2 কিডনিতে পাথর হয়েছিল, রেনাল স্টোন ছিল বোথ সাইডেই, এবং ওনার কোমরে খুব বেশি ব্যথা হতো, তলপেটে ব্যথা হতো, বিশেষ করে বাম পাশে, এবং খাবারের রুচি খুব কম ছিল, ইত্যাদি সমস্যা নিয়ে উনি আমার এখানে আসেন। যদিও এই কিডনি স্টোনে উনি প্রায় 5 বছর যাবৎ ভুগেছে। তো আমি তৎক্ষণাৎ ওই রুগীকে 2 সপ্তাহের ওষুধ দিয়েছিলাম, এবং আমার সিলেক্টেড মেডিসিন ছিল হচ্ছে বারবারিস ভালগারিস 0/2 0/3। তো ওষুধ খাওয়া পরবর্তী এই রোগী পরিপূর্ণভাবে সুস্থ হয়েছে এবং তার পাথরও বের হয়ে গিয়েছে, যেটা আপনারা এই রোগীর আজকে ওয়াইফ এসেছে ওনার সাথে ওনার মাধ্যমে জানতে পারবেন। উনি এসেছে মূলত ওনার আম্মাকে নিয়ে। আপনার আম্মাকে নিয়ে আসছেন। এই ভদ্র মহিলা হচ্ছে আপনার কি হয় বাবা? আপনার মা। আচ্ছা, ওনাকে নিয়ে আসছেন ওনার অন্য সমস্যা, যদিও উনি দীর্ঘদিন ধরে ভুগতেছে এই সমস্যায়, বিশেষত হচ্ছে ওনার আর্থাইটিসের প্রবলেম। তো এটা খুব ভালো চিকিৎসা আমাদের হোমিওপ্যাথিতে আছে, আমরা দিব ইনশাল্লাহ। তবে তার আগে আপনার সাথে একটু কথা বলে নেই। আপনার স্বামীর কি সমস্যা ছিল? কিডনির সমস্যা ছিল, পাথর হয়েছিল। আচ্ছা, কত বছর যাবত? 5 বছর। অনেক কষ্ট পাইছেন। এই 5 বছর কোথায় কোথায় দেখাইছেন? এই 5 বছর সরকারি ডাক্তারখানা দেখাইছি, রামু দেখাইছি, সুস্থ হয়ে। আচ্ছা, আমার এখানে মাত্র হচ্ছে আপনি টোটাল 12 দিনের, আমি 15 দিনের ওষুধ প্রেসক্রাইব করেছিলেন, 12 দিনের ওষুধ নিয়ে গেছিলেন। তো ওষুধ খাওয়ার কতদিন পরে পাথর বেরিয়েছে? 1 সপ্তাহ পরে পাথর বেরিয়ে গেছে। সে পাথর কি আপনার কাছে আছে এখন? আচ্ছা, এরপরে আপনি নিয়ে আসবেন পাথরটা। হ্যাঁ, এখন আমার রোগী পুরোপুরি সুস্থ। আচ্ছা আচ্ছা, আল্লাহর ইচ্ছা আপনারা সন্তুষ্ট তো? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, পাথরের সাইজটা একটু ছোট ছিল, যদিও বেশ পুরাতন, তো এই জন্য পাথরটা বের হয়ে গিয়েছে, অন্যথায় সার্জারি ক্ষেত্রে বিশেষ দরকার হতে পারত। তো আমি মোটামুটি ইনশিওর করেছিলাম আল্লাহর ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান এই রোগী পরিপূর্ণ সুস্থ হবে, এবং তেমনটি ঘটেছে। সাধারণত প্রথম 7 দিনের মধ্যেই কিন্তু এই পাথরটা বের হয়ে গেছে, তাই তো? তার জ্বালা পোড়া ব্যথা এগুলা সুস্থ না? আচ্ছা, এখন আপনি কাকে নিয়ে আসছেন? আপনার আম্মারে নিয়ে আসছেন। যাই হোক, আপনার আম্মা ইনশাল্লাহ সুস্থ হবে, একটু সময় লাগবে ওনার ক্ষেত্রে, যেহেতু উনি। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি সুস্থ হয়ে যান। আচ্ছা ঠিক আছে বাবা, আল্লাহর কাছে দোয়া রাখি আপনি সুস্থ হয়ে যান ইনশাল্লাহ। ঠিক আছে। তো আপনাদের তো অপারেশন দেওয়ার কথা বলছিল। কত টাকা চাইছিল অপারেশনে? 1 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন আপনারা খুশি তো? বেশি খুশি। আচ্ছা, দোয়া করছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার এখন মনে পড়ছে, এই রোগীটাকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট আমরা দিয়েছিলাম, খুব ব্যথা নিয়ে আসছিল, হ্যাঁ, ব্যথায় বসতে পারছিল না। হ্যাঁ, আমি তখন তিনাকে একটা ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিয়েছিলাম। এই ডোজে মোটামুটি ওনার পরিবর্তন তখনই দেখা দেয়, এবং পরবর্তী 7 দিন পরে পাথরটা বেড়ে যায়। যাক আলহামদুলিল্লাহ। এরপর আপনি পাথরটা একটু নিয়ে আসবেন। হ্যাঁ আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলি, হোমিওপ্যাথিতে কিডনি পাথর, পিত্ত পাথর এবং এগুলা এগুলা কিওর হয়, তবে সব সাইজের বা সব শেপের পাথরগুলা কিওর হয় না। এটাও একজন চিকিৎসক, এই জন্য আপনার এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে আপনার নিকটস্থ রেজিস্টার কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের নিকট শরণাপন্ন হন। তিনি আপনাকে বিস্তারিত প্যাথোলজিক্যাল রিপোর্ট দেখে শুনে যদি মনে করেন যে এই পাথরগুলো কিওর হওয়া সম্ভব, তাহলে উনি চিকিৎসা দেবেন, ইনশাআল্লাহ খুব কম সময়ের মধ্যে পরিবর্তন পাবেন। তো যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে আমাকে সহযোগিতা করার জন্য এতক্ষণ যারা ছিলেন। আপনি আমাকে ভিডিও করার অনুমতি দিয়েছেন তো? জি, ধন্যবাদ আপনাদেরকে আমাকে সহযোগিতা করার জন্য।